আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। আমরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের কাজের এবং ভিসার তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আমরা জানি বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা চালু আছে। বাংলাদেশ থেকে কলিং ভিসায় কর্মীরা মালয়েশিয়াতে আসছে। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম আজকের ভিডিওতে আপনাদের মালয়েশিয়াতে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি কাজের ভিসার তথ্য দিব। ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মীরা মালয়েশিয়াতে এসেছে এবং নতুন করেও ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে ভিসা আবেদন করার সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কী ধরনের কাজ করতে হয়, কত টাকা বেতন পাওয়া যায়, কোম্পানি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই ফ্যাক্টরিতে আসতে কি যোগ্যতা প্রয়োজন এবং সর্বশেষে জানবো এ ধরনের ভিসা কিভাবে প্রসেস করা হয় এবং কিভাবে আপনারা এই ভিসায় মালয়েশিয়াতে আসতে পারবেন। প্রথমেই আমরা জানার চেষ্টা করি ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কি ধরনের কাজ হয়। আমরা আজকে যে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কথা বলছি সেখানে ভ্যাকুম মেশিন, ফ্রিজ, টিভি, রাইস কুকার এবং আরও নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী তৈরি করা হয়। সরাসরি কোম্পানির নাম প্রকাশ করার অনুমতি নেই বলে কোম্পানির নাম বলতে পারছি না, তবে আপনারা যারা ভিসা আবেদন করবেন এজেন্সির সঙ্গে পরামর্শ করে কোম্পানির নাম জেনে নিতে পারবেন। ইলেকট্রনিক্স কোম্পানিতে সাধারণত হেল্পার বা লেবার হিসেবে আপনাদের কাজ করতে হবে। কাকে কি কাজ করতে হবে এটি নির্বাচন করবে কোম্পানিতে আসার পরে কোম্পানির সুপারভাইজার। যেমন ধরুন কাউকে অ্যাসেম্বলি লাইনের কাজ করতে হবে, কাউকে লোডিং আনলোডিংয়ের কাজ করতে হবে, কাউকে উৎপাদিত পণ্য প্যাকেজিংয়ের কাজ করতে হবে। আমি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরুন একটি টিভি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পার্টস ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনে তুলে দেওয়া হয়। এই পার্টস সামগ্রী একত্রে জয়েন দেবার জন্য অ্যাসেম্বলি লাইনে অনেক প্রোডাকশন ম্যান রাখা হয়। আবার পণ্য তৈরি হয়ে গেলে সেটিকে প্যাকেট করার জন্য প্যাকেজিং ম্যান রাখা হয়। এ সকল বিভিন্ন কাজ করার জন্য বাংলাদেশ থেকে 200 জন শ্রমিক মালয়েশিয়াতে নেওয়া হবে। এবার আমরা জানার চেষ্টা করি এ সকল ফ্যাক্টরিতে বেতন কত টাকা হবে। আমরা জানি মালয়েশিয়াতে সরকার নির্ধারিত বেসিক বেতন 1500 রিঙ্গিত, কিন্তু আমি এটাও জানি যে ইলেকট্রনিক্স ফ্যাক্টরিগুলোর বেতন সবসময় একটু বেশি হয়ে থাকে। এই ইলেকট্রনিক্স ফ্যাক্টরিগুলোতে যোগ্যতা সম্পন্ন কর্মী ছাড়া নেয় না। এসব ফ্যাক্টরিতে 2200 রিঙ্গিত হতে 4000 রিঙ্গিত পর্যন্ত বেতন প্রদান করা হবে। আসলে সঠিক বেতন নির্ধারণ করা হবে যখন ফ্যাক্টরিতে একজন কর্মী হিসেবে পৌঁছাবে এবং যার যোগ্যতার ভিত্তিতে কাজের পদবি অনুযায়ী। যেমন অ্যাসেম্বলি লাইনের প্রোডাকশন ম্যানের বেতন এবং লোডিং আনলোডিং ম্যানের বেতন ভিন্ন। মোটামুটি একজন বাংলাদেশ কর্মী এ সকল ফ্যাক্টরিতে কাজ করে প্রতি মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে। এখন আমরা জানবো এসব ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আমাদের কি যোগ্যতা প্রয়োজন। প্রথমত এই সকল ফ্যাক্টরি ভিসা আবেদনের জন্য আমাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, কারণ আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছি যে 35 বছরের উপরে মালয়েশিয়াতে কলিং ভিসা হচ্ছে না। যদিও কলিং ভিসার বয়সসীমা 40 দেওয়া রয়েছে। এরপরে আপনাকে ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আবেদনের জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের জন্য যদি কোনো যোগ্যতা থেকে থাকে সেই সার্টিফিকেট আপনাদেরকে দেখাতে হবে, কিন্তু প্রাথমিকভাবে ন্যূনতম কাজে আবেদনের যোগ্যতা এসএসসি পাস। এখন আমরা জানবো ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে ভিসা কিভাবে প্রসেসিং হবে, কারণ আমরা যদি প্রসেসিংয়ের সঠিক নিয়ম জেনে থাকি তাহলে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আসলে আমরা দালালের বিভিন্ন প্রলোভনে পড়ে সঠিকভাবে ভিসা প্রসেসিংয়ের প্রক্রিয়া না জেনে আবেদন করার পরই প্রতারিত হই। এই ভিসায় যে কর্মী নিয়োগ হবে তার অ্যাপ্রুভাল লেটার অলরেডি বাংলাদেশের এজেন্টের নিকট পৌঁছে গিয়েছে, কারণ আমরা জানি মালয়েশিয়া প্রথমে আবেদন করার জন্য মেডিকেল টেস্ট করার প্রয়োজন, আর এই মেডিকেল টেস্ট করার জন্য অরিজিনাল ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়োগ অনুমতিপত্র প্রয়োজন। আপনারা আবেদন করবেন এজেন্সির নিকট। এজেন্সি এ সকল কাগজ সহ আপনার পাসপোর্ট অনলাইনে সাবমিট করে মেডিকেল টেস্টের জন্য অনলাইন হতে স্লিপ গ্রহণ করবে। এরপর আপনাকে একটি সুনির্দিষ্ট মেডিকেল সেন্টারের নাম বলে দেওয়া হবে যেখানে গিয়ে আপনার মেডিকেল পরীক্ষা করা হবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, মেডিকেল টেস্ট আপনি বাংলাদেশ থেকে করাবেন এবং মেডিকেল রিপোর্ট যাবে মালয়েশিয়া থেকে। আপনি মেডিকেলে ফিট হওয়ার পরেই অনলাইনে বাংলাদেশের অনুমতিপ্রাপ্ত সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সি আপনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ভিসার আবেদন করবে। এরপরে আপনি একটা কলিং ভিসা পাবেন। প্রাপ্ত কলিং ভিসা দিয়ে মালয়েশিয়াতে আপনাকে ই ভিসার জন্য আবেদন করতে হবে। সকল কাজই আপনার হয়ে আপনার এজেন্সি করবে।
আপনার ই ভিসা পাওয়ার পরে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বিদেশে যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং গ্রহণ করতে হবে এবং জেলা কর্মসংস্থান অফিসে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পর এবং ট্রেনিং সার্টিফিকেট জমা দেওয়ার পরে বিএমইটি থেকে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড দেওয়া হবে। বাংলাদেশ হতে এজেন্সি আপনাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করবে। কলিং ভিসা সাধারণত গ্রুপ ভিসার ফ্লাইট দেওয়া হয়। কলিং ভিসায় সাধারণত গ্রুপ ভিসার ফ্লাইট দেওয়া হয়, কারণ আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার পর আপনাকে ইমিগ্রেশনে অপেক্ষা করতে হবে এবং কোম্পানির প্রতিনিধি বা মালিক একমাত্র আপনাকে ইমিগ্রেশন থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবে। মালয়েশিয়াতে আসার পর আপনি আবারও আপনার পাসপোর্টে ভিসা স্টিকার পেয়ে যাবেন। এবারকার কলিং ভিসা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কাজ করতে আসলে প্রাথমিকভাবে 3 বছরের চুক্তি হবে। এখানে আপনি মনে রাখবেন এই 3 বছর আপনাকে ভিসা বাবদ কোনো ধরনের কোনো খরচ দিতে হবে না, অথবা কোম্পানি আপনার নিকট হতে কোনো ধরনের কোনো টাকা কাটতে পারবে না। কোম্পানি আপনাকে বিনামূল্যে বাসস্থান প্রদান করবেন এবং বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রদান করবে। এই ভিসা সংক্রান্ত আরও পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 10টা থেকে 5টার মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।